আমরা যদি পুরুষরাও যদি পারি, যে সম্ভব হয়, তাহলে আমরাও থাকলাম। এটা নফল রোজা যে থাকতেই হবে এরকম কিছু না। হ্যাঁ, আমার কোনো কাজ নাই, আমার রোদ্রের মধ্যে কোনো কষ্ট হবে না, শরীরের কোনো কষ্ট হবে না, কোনো ব্যস্ততা নাই, আমি ফ্রি আছি, তা আমি থাকলে সমস্যা কি, আমিও থাকলাম। যদি আর আমাদের বিশেষ করে মা বোনরা তো ঘরের মধ্যে থাকে, তারা এই রোজাগুলো রাখার জন্য অনেক আগ্রহী। তাদেরকে বলবেন যে আজকে থেকেও এই শাওয়াল মাসের রোজাগুলো আমরা যদি থাকতে পারি, যাদের কাজা রোজা বাকি আছে, রমজানের কাজা রোজা রয়ে গেছে, তারা কাজা রোজাগুলো আদায় করবে। এই সময় সময় শাওয়াল মাসের 6টি রোজা, এই রোজাগুলো অনেক অনেক ফজিলত। তার মধ্যে একটা দুইটা ফজিলত বলছি, যে 1 বছর আগের আর 1 বছর পরের কি সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। 6টি রোজা যে ব্যক্তি প্রত্যেক বছর থাকবে, তার জীবনে আর কোনো গুনাহ থাকবে না। যদি তার এইরকম শিরকি গুনাহ যদি না থাকে, যেটা আল্লাহ সুবহানাহু তাআলার সাথে শরীক করা, যেটা আল্লাহ সুবহানাহু তাআলার সাথে শরীক করা হয়, এইগুলো হচ্ছে শিরকি গুনাহ। শিরকি গুনাহ মাফ হবে না। কবিরা সগীরা যে সমস্ত গুনাহগুলো আছে, এই গুনাহগুলো আল্লাহ সুবহানাহু তাআলা এই সমস্ত ক্ষুদ্র 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 আমলগুলোর দ্বারা এই সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা বান্দার মাফ করে দেয়। এজন্য যথাযথ কদর করব যে আমাদের হায়াত একেবারে নিকট, একেবারে সংক্ষিপ্ত আমাদের হায়াত নিয়ে আমরা দুনিয়াতে আসছি। যে মৃত্যু কেমন হঠাৎ মৃত্যু হয়ে যাচ্ছে, হঠাৎ মৃত্যু হয়ে যাচ্ছে। এই ঈদের পর থেকে নিউজ দেখা যায়, অনেক অনেক শত শত মানুষ যে যানবাহনের কারণে এমনি পরিবার সব ঘুরতে গেছে, কত আনন্দ ফুর্তির মধ্যে ঘুরতে গেছে, আর ফিরে আসে নাই। এইরকম হাজার 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 ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় যে মৃত্যু আমাদের একদম নিকটতম কাছে। মৃত্যু আমাদেরকে দৈনিক ডাকতেছে, যে আমরা গাফেল, আমরা এটা বুঝতেছি না। অথচ নেট জগতে ঢুকলে বোঝা যায় যে ব্যক্তি 5 মিনিট আগেও পোস্ট করছিল যে ঘোরার জন্য বের হচ্ছে, আর 5 মিনিট পরে তার মৃত্যু সংবাদ আসতেছে। ঘুরতে বের হচ্ছে, আনন্দ করতেছে রমজান মাস, রমজানের পরে ঈদের একটা আনন্দ অনুভব করার জন্য চট্টগ্রাম গেছে। 10 মিনিট আগে তার আইডি থেকে পোস্ট করছে যে ঘোরার জন্য বের হচ্ছে, 10 মিনিট পরে ওই আইডি থেকে আবার আসছে যে তার মৃত্যুর সংবাদ। আর এটা খুব দুঃখজনক। অনেক পরিবার সহ, যে কিছুদিন আগে গতকালকেও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে চট্টগ্রাম, পরিবারের 7 জন একদম শেষ, একই পরিবারের 7 জন একসাথে শেষ। আবার আরেকটি বাস অ্যাক্সিডেন্ট আমরা এটাও দেখছি, যে ফেরিতে ওঠার সময় যে পরিবারের প্রায় 40-50 জন যাত্রী একসাথে বাঁশছ নদীর মধ্যে পড়ে গেছে। এই ঘটনাগুলোর দ্বারা আমাদেরকে একটা শিক্ষা দেয় যে মৃত্যু আমাদের দূরে না। এই ঘটনাগুলো থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি যে মৃত্যু আমাদের দূরে না। তারা চায় এরকম না যে 60-70 বছর বয়স হয়েছে প্রত্যেকের, তারপর বৃদ্ধ হয়েছে, হাঁটা বন্ধ হয়েছে, খানা বন্ধ হয়েছে, বিছানার মধ্যে অনেকদিন কষ্ট করছে, তারপর মৃত্যুবরণ করছে। তারা এরকম